আমরা বাঙালিরা ইলিশের গন্ধে কিন্তু এক থালা ভাত নিমিষেই শেষ করে ফেলতে পারি। এটা হচ্ছে আমাদের ইমোশন। তো চলো সেই ইলিশ মাছই আজকে একদম সহজভাবে তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি অর্পিতা চলে এসেছি আবারও একটি নতুন রান্নার সাথে। তো দেখতে থাকো কিভাবে করছি। আর সকালের ভিউটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। কুয়াশা পড়তে শুরু করে দিয়েছে বাড়ির সামনাটায়, দেখো এত সুন্দর কুয়াশা পড়ছে, ভীষণই ভালো লাগছে। কদিন পর বেশি কুয়াশা কিন্তু আর ভালো লাগবে না, এখনের কুয়াশাটা দারুণ দেখাচ্ছিল। ভাবলাম কেন না তোমাদের সাথে একটু ভিউটা শেয়ার করি। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কিন্তু অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখতে। আমি কিন্তু গ্রামাঞ্চলে ভীষণ পুরনো রান্না খুব সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো দেখো, প্রথমে এর জন্য চাই রান্নাটার জন্য 3টের মতো পেঁয়াজ নিয়েছি, সেটাকে আমি কিন্তু পেস্ট করে নেব। আর এদিকে ইলিশ মাছটা নিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ম্যারিনেট করে রাখা ভালো, তাই আমিও ম্যারিনেট করে রাখি। সব কিছুই তো মা ঠাকুমার কাছ থেকেই শেখা, তাদের মুখেই শোনা যে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলে নাকি ভালো। তাই নুন আর হলুদ দিয়ে শুধুমাত্র আমি মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু গ্রামাঞ্চলে ভীষণ পুরনো রান্না দিয়ে থাকি, আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ইলিশ মাছের তো হাজারো রান্না রয়েছে, তার মধ্যে এই রান্নাটাও কিন্তু একটা দারুণ রান্না। তো দেখতে থাকো, ম্যারিনেট করা হয়ে গেছে। এদিকে কড়া বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল ছাড়া ইলিশ মাছ কিন্তু কখনো জমে না, তাই না? তারপর দিয়ে দেবো কিছু কালো জিরেটা হালকা ফুটে গেলে এরপর মাছগুলো এখানেই দিয়ে দেবো। ইলিশ মাছ তো খুব বেশি ভাজার দরকার হয় না, তাই না? উল্টে পাল্টে সামান্য ভেজে নিলেই যথেষ্ট। তারপর মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো হালকা উল্টে পাল্টে নেব। আর এই রান্নাটা দিয়ে এক থাল ভাত খাওয়া কোনো ব্যাপারই না, এত দারুণ খেতে হয়েছিল, সত্যি অসাধারণ এক কথায় বলতে গেলে। তারপর উল্টে পাল্টে নিয়েছি। আর এদিকে আমার পেস্টটাও কিন্তু করা হয়ে গেছে। তো পেস্টটা আমি দিয়ে দিলাম এখানে। সবগুলো দিয়ে হালকা হাতে নাড়িয়ে নেব। ইলিশ মাছ কিন্তু খুব নরম হয়, তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বলে খুব হালকা হাতে উল্টে নেব। অনেকক্ষণ কিন্তু কষাতে হবে। ও সাথে 2টো কাঁচা লঙ্কাও কিন্তু এখানে দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর এখানে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন আর হলুদ গুঁড়ো, দুটোকে দিয়ে মাছগুলো শুধু উল্টে নেব। মাছের শরীরে কিন্তু মশলাটা লেগে আছে। তারপর কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিলাম এখানে সামান্য জিরে বাটাটা পরে দিয়েছি। এইভাবে দিলে নাকি স্মেলটা দারুণ আসে। তারপর দেখতে দেখতে অনেকটাই কষিয়ে নিয়েছি, আর ঝোল দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ। খুব বেশি ঝোল ব্যবহার করব না, আবার খুব মাখো রাখবো না, একটু মিডিয়াম সাইজের ঝোল দেব। তারপর ঝোলটা কিছুক্ষণ ফুটে গেলে দেখতে পাচ্ছ সাইডে কিন্তু তেলটা কালো হয়ে এসছে। এই ইলিশ মাছের ঝোল যদি গরম ভাতে পড়ে দুপুরের মেনুতে আর কি চাই বলো তো? আর তো কিচ্ছুটি চাই না। দেখতে দেখতেই রেডি হয়ে গেল, দারুণ খেতে হয়। এইভাবে কখনো ট্রাই করতে পারো।